সবাই পাবেন আবাসের পাকা ঘর, ২৪ ঘন্টার মধ্যেই করুন ইমেল, এমনটাই জানিয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। যদিও সেই ২৪ ঘন্টার মেয়াদ শেষ হয়ে গিয়েছে অনেক দিন আগেই, তবুও এখনও পর্যন্ত করা যাচ্ছে ইমেল। কিভাবে ইমেল করবেন, কোথায় ইমেল করবেন, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পশ্চিমবঙ্গের একজন উপভোক্তাও আবাস যোজনার সুবিধা থেকে বাদ যাবে না। প্রত্যেকের মাথার উপর পাকা ছাদ তৈরি করে দেওয়াই বর্তমান রাজ্য সরকারের উদ্দেশ্য। সেই কারণেই এবার পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ নিজেই বড় উদ্যোগ নিলেন। আগামী 15ই আগস্ট পর্যন্ত আবাস প্লাসের সমীক্ষা চলেছে বলে খবর। তবে তা সত্ত্বেও এমন অনেক উপভোক্তা রয়েছেন যাদের বাড়িতে হয়তো সরকারি আধিকারিকেরা সমীক্ষা করেননি। তাদেরকে এবার সরাসরি ইমেলের মাধ্যমে আবেদন জানানোর অনুরোধ পঞ্চায়েত মন্ত্রীর। বিগত আড়াই মাস ধরে রাজ্যের গ্রামগঞ্জে গিয়ে সরকারি আধিকারিকেরা আবাস প্লাসের সমীক্ষা করেছেন বলে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। 15ই আগস্ট পর্যন্ত চলার কথা ছিল এই সমীক্ষা। তারপর হয়তো আবার 5 বছর পর আবাস যোজনা সার্ভে হবে। তবে এই ধাপে যারা বাদ যাবেন তাদেরকে ফের অপেক্ষা করতে হবে। সেই কারণে যাদের বাড়িতে এখনও পর্যন্ত সমীক্ষা হয়নি তাদের আলাদাভাবে আবেদন জানানোর অনুরোধ করলেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, আগামী 15ই আগস্ট সমীক্ষার কাজ শেষ হচ্ছে। আপনার বাড়িতে যদি এখনও সমীক্ষা না হয়, তাহলে আপনার নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম এবং মোবাইল নাম্বার ইমেলে পাঠিয়ে দিন। তবে নিজের স্মার্টফোন না থাকলে পরিবারের কিংবা আশেপাশের কারো মোবাইল থেকেও ইমেল পাঠাতে পারেন। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাড়িতে সমীক্ষার জন্য লোক পাঠানোর জন্য চেষ্টা করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। এখন আপনারা অনেকেই ভাববেন ইমেল কিভাবে করব, কি লিখব সেখানে। চলুন সেটিও জানিয়ে দিচ্ছি আপনাদের। কোন ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেল পাঠাবেন? আপনারা ইমেল পাঠাবেন dilipghosh64@gmail.com। প্রত্যেকটি অক্ষর স্মল লেটারে হবে, অর্থাৎ ছোট হাতের অক্ষর লিখবেন। ইমেল অ্যাড্রেস আবারও বলছি, dilipghosh64@gmail.com। কীভাবে লিখবেন চলুন ফরম্যাটটি জানিয়ে দিই। প্রথমেই লিখবেন সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়, কমা, আমি, আপনার নাম দেবেন, লিখবেন আমার আবাস প্লাস ঘরের খুব প্রয়োজন। ইতিপূর্বে পঞ্চায়েতে আবাস প্লাস সার্ভের আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত আমার বাড়িতে কোনো রকম সার্ভে হয়নি, কমা, মহাশয় এর কাছে আমার বিনীত অনুরোধ এই যে অতি সত্বর আমার বাড়িতেও আবাস প্লাসের সার্ভে করানো হোক। নিচে আমার সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নম্বর দিলাম। এবার নিচে একদম নিচের দিকে পরপর লিখবেন নাম, পিতার নাম। এক্ষেত্রে যদি আপনার পিতা প্রয়াত হয়ে থাকেন, পিতার নামের আগে স্বর্গীয় লিখতে হবে। এরপরে আপনার ভিলেজ প্লাস পোস্ট লিখবেন, তারপর লিখবেন জেলা, তারপর ব্লক, তারপর পঞ্চায়েত, তারপর আপনার পিনকোডটি লিখবেন, তারপর লিখবেন মোবাইল নাম্বার। এভাবেই আপনার সম্পূর্ণ ঠিকানাটি আপনি লিখে দেবেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনি কিভাবে ইমেলের ফরম্যাটটি সাজাবেন। দিলীপ ঘোষের আরও সংযোজন, বিগত 1 মাস ধরেই বিধায়ক, গ্রাম পঞ্চায়েতের প্রধান কিংবা অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করার চেষ্টা করছি যাতে কোনো যোগ্য পরিবার সমীক্ষা থেকে বাদ না পড়ে। তা সত্ত্বেও যদি কোথাও আমাদের কর্মীরা পৌঁছাতে না পারে, তাহলে এটাই শেষবারের মতো আপনাদের কাছে নিজের থেকে এগিয়ে আসার আবেদন। মনে রাখবেন, 15ই আগস্ট সমীক্ষা শেষ হলে পরবর্তী সুযোগ কবে আসবে তা নিশ্চিত নয়, যার কারণে যোগ্য হয়েও বহু মানুষ দীর্ঘদিন সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তাই বর্তমানে আপনার যে একটি বাড়ির প্রয়োজন সেটি সরকারকে জানাবার এক এবং একমাত্র রাস্তা দিলীপ ঘোষকে ইমেল করা। আশা করছি আপনারা যারা এখনও পর্যন্ত ইমেল করেননি বা আপনাদের যাদের বাড়িতে এখনও পর্যন্ত সমীক্ষার জন্য কেউ আসেনি, অবশ্যই দিলীপ ঘোষকে আপনারা ইমেল করবেন। আর একটি বিশেষ কথা, ইমেল করার পর আপনার ইমেলটি ব্লক হয়ে যাবে, এটা নিয়ে আপনারা কেউ চিন্তিত হবেন না বা ঘাবড়াবেন না। এমনটা করার উদ্দেশ্য আপনি যাতে একবারই একটি ইমেল অ্যাড্রেস থেকে একবারই ইমেল করতে পারেন, তার জন্য এমনটা সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা যাতে বারবার ইমেল করে সরকারকে বিরক্ত না করেন, তার জন্যই একবার ইমেল হয়ে যাওয়ার পর আপনার ইমেলটি ব্লক হয়ে যাবে, এটা নিয়ে কেউ ঘাবড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এমনটাই জানিয়েছেন দিলীপ ঘোষ মহাশয়। তবে এই উদ্যোগ সফল করতে
তবে এই উদ্যোগ সফল করতে আপনাদের সহযোগিতা জরুরি, এমনটাই জানিয়েছেন